বৃন্দাবন মাঝে বর্তমানে গোপীগণ, পূর্বে ছিলেন ঋষি। এখানে একটু আলোচনা, এবার একটু আলোচনা সাধন করুন যে বৃন্দাবনে যে গোপীগণ রাস করেছিলেন সেই গোপীগণ পূর্বজন্মে তারা কি ছিলেন? ত্রেতা যুগে সকলে ঋষিগণ বনের মাঝে ধ্যানে মগ্ন। এদিকে প্রভু রামচন্দ্র পত্নী সীতা দেবীকে সঙ্গে লইয়ে পথযাত্রা করছেন, মানে বনবাসে পথযাত্রা করছেন। এদিকে সেদিকে পথ অতিক্রম করিতে করিতে সীতা দেবী ক্লান্ত হয়ে পড়েছে। প্রভু রামচন্দ্র ওই ক্লান্ত সীতা দেবীকে কাঁধে নিয়েছে। সীতা দেবীকে কাঁধে নিয়ে সীতা দেবীর চরণ দুখানি বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। কে? প্রভু রামচন্দ্র, যিনি জগতের মালিক। সীতা দেবীর চরণ দুখানি বক্ষ মাঝে জড়িয়ে ধরে নয়নি যেন ভক্তের চরণ ধৌত করছেন। ভগবানের নয়নি জলে ভক্তের চরণ ধৌত হয় গো। আজ আনন্দে উল্লাসিত হয়ে ভগবান মনে মনে ভাবছেন, আইরে এই তো আমার আজকে সুবর্ণ সুযোগ, এই দিনটিরই আমি অপেক্ষা করেছিলাম। কবে এমন দিন আমার জীবনে হবে? জগতে সকল ভক্তরা যেমন আমার চরণ পাবার আশায় মাতোয়ারা হয়ে রয়, ঠিক তেমনই আমিও আমার মন যে বড় চরণ হয়েছিল, কবে পাবো এমন অনুরাগী ভক্তের চরণ দুখানি আমি আমার বক্ষ মাঝে। আজ পেয়েছি, আজ পেয়েছি। অনুরাগী ভক্তকে কাঁধে নিয়েছি, ভক্তের চরণ বক্ষ মাঝে ধারণ করেছি। ভগবানের নয়নে জলে পত্নী সীতা দেবীর চরণ ধৌত হয়। শোভা দর্শন করছেন কারা? দেখুন যে ঋষিগণ বনের মাঝে ধ্যান করছেন। সেই ঋষিগণ ধ্যান ভঙ্গ করে শোভা দর্শন করছেন। আহারে এ কি অপরূপ শোভা! আজ ভগবান কিনা ভক্তকে কাঁধে নিয়েছে, আর ভক্তকে কাঁধে নিয়ে ভক্তের চরণ দুখানে বক্ষ মাঝে জড়িয়ে ধরে আজকে ভগবানের নয়ন জলে ভক্তের চরণ ধৌত হয়। এ কি অপূর্ব শোভা! সকলে ঋষিগণ ছুটে গিয়ে ভগবানের প্রভু রামচন্দ্রের সামনে গিয়ে করজোড়ে প্রার্থনা করে বলেন, প্রভু এ কি অপরূপ শোভা দর্শন করলাম। প্রভু তোমার এমন অপরূপ শোভা দর্শন করে আমাদের কি মনে হয় জানো? আমরা যে ঋষিকুলে জন্ম পেয়েছি, আমরা যদি গোপীকুলে জন্ম পেতাম তাহলে তোমার যত্ন স্বরূপ নিজ পতি ভেবে যত্ন করে সেবা দিতাম। কিন্তু আমাদের মনোবাসনা তো পূর্ণ হবে না, কেননা আমরা যে সকলেই ঋষিকুলে জন্ম পেয়েছি, কি করে তোমায় প্রতিরূপে পাবো? প্রভু বহুদিনের বাসনা বলে আমরা যদি গোপীকুলে জন্ম পেতাম। বলো না প্রভু, আমাদের মনোবাসনা কি কোনোদিনও পূর্ণ হবে না? বলো না প্রভু, কবে তোমায় প্রতিরূপে পাবো? বলতে পারো? ভক্তের মনোবাসনা পূর্ণ করাই তো হলো ভগবানের ধর্ম, তাই না? প্রভু রামচন্দ্র বললেন, ঋষিগণ তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে, কিন্তু এখন নয়, আমি কথা দিলাম আগত দাপর যুগে তোমরা সকলে গোপীকুলে জন্ম পাবে, আর গোপীকুলে জন্ম পেয়ে তোমরা সকলে আমায় প্রতিরূপে পাবে, আর সকলে আমায় প্রতিরূপে পেয়ে তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করি, আমি কথা দিলাম। তাহলে ত্রেতা যুগের সকলে ঋষিগণ দাপরে গোপীকুলে জন্ম পেয়েছে। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র দাপরে হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। আজকে মধুময় বৃন্দাবন মাঝে সকলে অনুরাগী গোপীগণ জগৎপতির কৃপা পাবে বলে কৃপা পাবে
গোপীগণ ভক্তিভাবে শুরু করেছেন কি নিয়ম সেবা। কি মায়েরা নিয়ম সেবা করা হয়? এদিকে মায়েরা করেন নিয়ম সেবা। যাকে বলা হয় কাত্যায়নী ব্রত। কার্তিক মাসের প্রথম দিন থেকে শুরু করে একেবারে শেষ দিন পর্যন্ত প্রত্যেক রাত্রিতে কি রজনীতি নিজ সন্তানকে স্বামীকে পরিত্যাগ করে ভোরবেলায় জগৎপতির কৃপা পাবো বলে গৃহের বাহিরে হয়ে পথে পথে মধুর কৃষ্ণ নাম করি, তাই না মায়েরা? কেন করা হয়? একমাত্র জগৎপতির কৃপা পাবার আশায়। জগৎপতি জগতে জাতি হলো দুইটি মায়েরা, এক হলো নারী আর এক হলো পুরুষ। নারী আর পুরুষ এই যে হলো দুইটি জাতি। পুরুষ হলেন একজন, তিনি হলেন অনাদিরাদি প্রাণে গোবিন্দ। আর জগতে আমরা সকলে হলাম নারী। আমরা সকলেই নারী বাবা, আপনারাও নারী, আমরাও নারী। পুরুষ হলেন একজন অনাদিরাদি প্রাণে গোবিন্দ। তাহলে তিনি যদি একজন পুরুষ হয়ে থাকেন, জগতে আমরা সকলেই নারী। আবার এই নারীর মধ্যে প্রকৃত নারী হলেন, প্রকৃত নারী কারা? প্রকৃত রমণী কারা? যে জন দেহ মন প্রাণ সব কিছু গোবিন্দাই নম বলে আত্মনিবেদন করেছেন। হে গোবিন্দ, আমার বলিতে আর কিছুই নেই, তুমি যা দিয়েছ আমি তাই সঁপেছি তোমার চরণে। একবার নিজ মনে কৃপা করে তুমি আমায় গ্রহণ করো, আমার বলিতে আর কিছুই রাখি নাই দয়া। জগতে সেই হলো প্রকৃত রমণী, প্রকৃত নারী। নিতাই গৌর হরি বল। তাহলে নিয়ম সেবা শুরু করেছেন সকলই গোপীগণ। প্রত্যেকে ভোরবেলায় নিজ সন্তানকে পতিকে পরিত্যাগ করে কৃষ্ণ নাম করে পথে পথে। কাত্যায়নীর উপবাস 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 20 দিন 25 দিন করতে করতে যেদিন কার্তিক মাসের শেষ দিন, সেই দিন অনুরাগী গোপীগণ জগৎপতির কৃপা পাবে বলে ভক্তি ভাবে বৃন্দাবন মাঝে যমুনার তীরে গিয়ে, যমুনার তীরে যত ধূলিকণা ছিল ওই ধূলিকণা একত্রিত করে সুন্দর করে একটি যোগমায়ার মূর্তি তৈরি করেছেন। আহা, যোগমায়ার মূর্তি তৈরি করেছেন মায়েরা। যোগমায়া দেখেছেন? ও মায়েরা যোগমায়া দেখেছেন? হ্যাঁ, যোগমায়া যিনি হলেন মা যোগমায়া, তিনি হলেন মা ভগবতী, তিনি হলেন মা দুর্গা, তিনি হলেন মা পার্বতী। তাহলে এখানে গোপীগণ ওই ধুলো বালি কণা দিয়ে যোগমায়ার মূর্তি তৈরি করেছেন কেন? যোগমায়া যার কর্ম হলো যোগ করে দেওয়া। যোগমায়া পূর্ণমাসী, যোগমায়া যার নাম আর এক নাম হলো পূর্ণমাসী, যার কর্ম হলো যোগ করে দেওয়া। যাকে বলা হয় ঘটক। ঘটক জগতে ছেলে মেয়েকে বিবাহ দিতে গেলে যেমন ঘটকের প্রয়োজন হয়, ঠিক তেমন রাধা কৃষ্ণের মিলনের মাঝে ঘটক হলেন যোগমায়া পূর্ণমাসী। তবে একটি কথা, এখনকার দিনে আর ঘটকের প্রয়োজন হয় না। হয় না? কি হয় ভগবান? আগেকার দিনে ঘটকের প্রয়োজন ছিল, এখনকার দিনে ঘটকের প্রয়োজন নেই ছেলে মেয়েকে বিয়ে দিতে গেলে। এখনকার দিনে ঘটক হলো মোবাইল, হাতে মোবাইল থাকলে বিয়ে ঠিক হয়েই যাবে। তাহলে যোগমায়া পূর্ণমাসী আজকে ঘটকের শরণাপন্ন সকলে অনুরাগী গোপীগণ রাধারানীর কৃপা পেতে গেলেও যোগমায়া পূর্ণমাসী শরণাপন্ন হতে হবে, আবার কৃষ্ণের কৃপা পেতে গেলেও যোগমায়া পূর্ণমাসীর শরণাপন্ন হতে হবে। দেখবেন এই যাবতীয় জগতে যোগমায়া পূর্ণমাসী, যোগমায়াকে আর এক জায়গায় ব্যবহার করা হয়। যোগমায়া কোনটি জানেন মায়েরা? যখন ছেলে মেয়ের বিয়ে হয় তখন কি
বরকে বর বিয়ের পিড়িতে দাঁড়িয়ে থাকি আর কনেকে কি পান পাতা দিয়ে নয়ন ঢেকে নিয়ে আসা হয়? হয়তো নিয়ে আসা হয়তো। তাহলে বর আর কনে শুভ দৃষ্টির মাঝে কি থাকে? পান পাতা। শুভ দৃষ্টির আগে কনের বদল কি পান পাতা দিয়ে নয়ন ঢেকে নিয়ে আসা হয়? তাহলে বর কনের মাঝে পান পাতাটি হলো যোগমায়া পূর্ণমাসী। এটাই বল হরিবল হরিবল। এমন এখানে সকলে অনুরাগী গোপীগণ ভক্তি ভাবে যোগমায়ের মূর্তি তৈরি করি আজকে ভক্তি ভাবে যোগমায়ার শরণাপন্ন হয়েছে, যোগমায়ার আশ্রিত হয়েছে, জগৎপতির কৃপা পাওয়ার আশায়। তাই বল হরিবল। ভক্তিভাবে যদি জাগার মতো জাগা যায় নিশ্চয়ই তার কৃপা পাওয়া যাবে কি যাবে। মধুময় বৃন্দাবন মাঝে যোগমায় আশ্রিত হয়েছে। এমন সময় যোগমা পূর্ণমাসী সকল অনুরাগী গোপীদের সামনে এসে দর্শন দেয়। কোথায়? না মধুময় বৃন্দাবন মাঝে। এমন সময় কাত্তায়নের উপবাস সম্পূর্ণ করে সকল অনুরাগী গোপীগণ পুজোর যত ঘট ঘটি পুষ্প ছিল সব কিছু একত্রিত করে যমুনার জলে নিয়ে গিয়েছে ভাসিয়ে দেওয়ার জন্য। এদিকে সকল অনুরাগী গোপীগণ এমন সময়, ঠিক এমন সময় দর্শন করছে পুরুষ বলতে তো কেউ নেই। শুকনো বসনকে যমুনার কিনারে এক স্থানে রেখে যমুনার জলে ভাসিয়ে দিয়ে স্নান করে উপরে উঠবে এমন সময় দর্শন করছে যেই স্থানে শুকনো বসন রাখা ছিল ওই স্থানে কোনো শুকনো বসনই নেই। এদিকে সেদিকে লক্ষ্য করতে করতে হঠাৎ নয়ন পড়ে যায় এক কালো কেউটে ছেলে ওই তাদের সকলে শুকনো বসনকে একত্রিত করে একটি বৃক্ষের ডালে বসে আছে। এইবার যে গোপী বেশি চতুর সেই চতুর গোপী দর্শন করছে। তুমি কে হে? এমন সময় গভীর রজনীতে দেখছো না আমরা সকলে গোপী সকলে নারী নিজ বসনকে পরিত্যাগ করে স্নান করছি, আর তুমি অমন করে আমাদের শুকনো বসনকে ওই বৃক্ষের ডালে নিয়ে বসে আছো কেন? দাদু আমাদের বসন আমাদের কাছে ফিরিয়ে দাও। তোমার লজ্জা নেই? তুমি কেন এসেছো? দাও আমাদের বসন আমাদের কাছে ফিরিয়ে দাও। ভগবান বললেন দেখো গোপীগণ, তোমরাই আমার শরণ
তোমরা চিনতে পারছো না? যার কৃপা পাবার আশায় তোমরা সকলে মাতোয়ারা হয়ে আছো, সেই জগৎপতি আজকে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছে। তোমাদের লজ্জা কিসের? তোমরা সকলেই যদি আমার পতিরূপে পেতে চাও, তাহলে নিজ পতির কাছে তোমাদের লজ্জা কিসের? এসো, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের নিজ নিজ বস্ত্র তোমাদের কাছে ফিরিয়ে দেব। সকল অনুরাগী গোপীগণ জগৎপতির কৃপা পাওয়ার আশায় নিজ বস্ত্র চাইছেন যমুনার জল হইতে। বলেন বধূ হে, আমরা যে নারী, নারী জাতির লজ্জা আছে। আমরা যে নারী, নারী জাতির লজ্জা আছে তুমি তো জানো। তাই তো লজ্জায় যমুনার জলে বদনকে একদিকে ঘুরিয়ে দুটি কর বাড়িয়ে বধূর কাছ থেকে বসন চাইছে। দেখেছেন মায়েরা? ছবিতে দেখেছেন, ক্যালেন্ডারে দেখেছেন, ছিল না? যমুনার জল হইতে লজ্জায় বদনকে অপর দিকে ঘুরিয়ে দুটি কর বাড়িয়ে বধূর কাছ থেকে বসন চাইছে। হ্যাঁ, ভগবান বললেন গোপীগণ তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে, আমি কথা দিলাম, কিন্তু এখন নয়। কোন সময় জানো? আজকে অর্ধ রজনীতে, গভীর রজনীতে যখন গগন মাঝে শারদীয়া চাঁদের উদয় হবে, তখনই নিকুঞ্জ নিভৃত কানন হইতে যখন মুরলীর ধ্বনি বেজে উঠবে, তখন তোমরা সকলেই ছুটে যাবে নিকুঞ্জ নিভৃত কানন। সেখানে গিয়ে তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করিয়ে দেব, আমি কথা দিলাম। এই বলে সকল গোপীগণ নিজ নিজ মন্দিরের মাঝে ফিরে যায়। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আবার গোপীদের কথা দিয়েছেন যে আজ গভীর রজনীতে যেতে হবে নিকুঞ্জ নিভৃত কাননে। কেননা গোপীদের যে কথা দিয়েছে আজ রজনী। ভগবান মনে মনে ভাবছে এমন সময় আমি যে গোপীদের কথা দিয়েছি আমায় যেতে হবে নিকুঞ্জ নিভৃত কাননে। এবার ভগবান কি করেছেন? যিনি জগতের কাছে জগৎপতি, তিনি মা নন্দরানীর কাছে শিশু বালক গোপাল। এটাই তো মায়েরা, হ্যাঁ? যিনি মায়ের কাছে বালক গোপাল, তিনি জগতের কাছে জগৎপতি। মন্দিরে গিয়ে দর্শন করছেন মা নন্দরানী সন্তানের লাগি নিশি জেগে বসে আছে। মা, মা তুমি এখনো ঘুমোনি? নন্দরানী বলেন, ওরে বাচ্চা গোপাল, বল বাবা, কোন মায়ের সন্তান যদি অমন করে নিশি জেগে বসে থাকে, তাহলে সন্তানকে রেখে কোনো মা, জগতে কোনো পিতা মাতা কি ঘুমোতে পারে বাবা? হ্যাঁ, ওরে দুষ্ট ছেলে, তুই ঘুমিয়ে পড় বাবা। দেখছিস না গভীর রজনী হয়ে গেছে, সকলে ব্রজবাসীরা ঘুমিয়ে পড়েছে, তুই ঘুমিয়ে পড় বাবা আমার সোনার ছেলে। ভগবান কি ঘুমিয়ে থাকতে পারেন মায়েরা? ভগবান কখনো ঘুমিয়ে থাকতে পারে না। ভগবান মনে মনে ভাবছে আমার মা যদি না ঘুমায়, তাহলে তো আমার নিকুঞ্জ নিভৃত কাননে যাওয়া আমার আর হবে না। এ বাবা, তাহলে তো মায়ের চোখে আমার ফাঁকি দিতে হবে, এবার এখানে একটু আমায় চাতুরতা করতে হবে। বলে মা, আজকে না আমার কিছুতেই ঘুম আসছে না। ও মা, তুমি একটা কাজ করো। এই দুষ্ট ছেলে, এই গভীর রজনীতে কি কাজ করবো? হ্যাঁ, বলে মা কিছু এমন কিছু কাজ না, তুমি একটু ছোট্ট করে একটি মধুর সুরে গান করো, আর সেই গান আস্বাদন করতে করতে দেখবে তোমার দুষ্ট ছেলে গোপাল ঘুমিয়ে পড়বে। করো না মা, করো না। আমি একটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে সুন্দর করে একটি ঘুম পাড়ানোর গান করো, দেখবে আমি ঘুমিয়ে যাবো, আমি কথা দিলাম। ভগবান মনে মনে ভাবছেন আমি না ঘুমোলে তো মা ঘুমাবে না, আর মা যদি একবার ঘুমিয়ে যায় তখন সেই সুযোগে আমি চলে যাবো নিকুঞ্জ নিভৃত কাননে। এইবার মা নন্দরানী বলে, ওরে দুষ্ট ছেলে, তুই গান শুনবি? তবে বেশ, আমি গান করবো, ছোট্ট করে একটি গান করবো, গানের মধ্য দিয়ে তুই কিন্তু ঘুমিয়ে যাবে, কেমন?
তবে দেখ ধীরে ধীরে গান করবো ছোট্ট করে। দেখছিস না চন্দ্রাই গ্রামের সকল গ্রামবাসীরা সকলে ঘুমিয়ে পড়েছে, বৃন্দাবনের সকল ব্রজবাসীরা ঘুমিয়ে পড়েছে। তোকে নিয়ে যদি লম্বা সুরে চিৎকার করে গান করি, একবারে যদি জেগে ওঠে মা ছেলে ছেড়ে দেবে। এইবার মা নন্দরানী গোপালকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে ছোট্ট করে গান করছে কিভাবে। আমার গোপাল ঘুমালো পাড়া জুড়ালো ভোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। আমার গোপাল ঘুমালো পাড়া জুড়ালো সন্তানের ঘুমানো বাদন দর্শন করে মা নন্দরানীও ঘুমিয়ে পড়েছে। ভগবান মনে মনে ভাবছেন আমি যদি না ঘুমাই তাহলে তো মা ঘুমাবে না, তাই সন্তানের ঘুমানো বাদন দর্শন করে মা নন্দরানী নিজেই ঘুমিয়ে পড়েছে। এইবার মা নন্দরানী ঘুমিয়ে পড়েছে, শিশুবালা গোপাল ভগবান দর্শন করছেন। হায় রে, আজ আমার মা ঘুমিয়ে পড়েছে, এই তো আমার সুবর্ণ সুযোগ। আজ আমায় যেতে হবে নিকুঞ্জ নিভৃতকাল। এদিকে নন্দরানী ঘুমিয়ে পড়েছেন, এমন সময় গভীর রজনীতে গগন মাঝে উদয় হয়েছে শারদীয়া চাঁদ। শারদীয়া চাঁদের উদয় হবে, সেই সুযোগে তো ভগবানে যাবে নিকুঞ্জ নিভৃতকাল। সবই তো তার কৃপা। তাহলে গগনে শারদীয়া চাঁদের উদয় হয়েছে, সেটা কোথায়? না মধুময় বৃন্দাবন মাঝে। এখানে বৃন্দাবন মাঝে গগন মাঝে গভীর রজনীতে উদয় হয়েছে শারদীয়া চাঁদ। শরদ পবন মন্দ কিবা বিপিনে ভরলা কুসুম গন্ধ রে আহরে
বৃন্দাবন মাঝে গভীর রজনীতে গগনে উদয় হয়েছে সনদিয়া চাঁদ। ঠিক এমন সময় শুধু তা নয়, এদিকে শারদীয়া চাঁদের উদয় হয়েছে তন্মত্ত হইতে বৃন্দাবনে এমন এমন বৃক্ষ ছিল মা, এক বিন্দু পত্র ছিল না, সকল পত্রই ঝরে পড়ে গিয়েছিল। সেই সকল বৃক্ষ মাঝেও কত সুন্দর করে পুষ্প প্রস্ফুটিত হয়েছে গো মা। ঠিক এমন সময় কোথায় না বৃন্দাবন মাঝে। কেন পুষ্প প্রস্ফুটিত হয়েছে এমন সময়? কেন? যে সকল বৃক্ষে এক বিন্দু পত্র ছিল না, সেই সকল বৃক্ষ মাঝে কত সুন্দর করে পুষ্প প্রস্ফুটিত হয়েছে। কেন? বুবু ভরা বাসনা, পুষ্পরাজ সকলেই বুবু ভরা বাসনা নিয়ে বৃক্ষ মাঝে প্রস্ফুটিত হয়েছে। কেন? গোবিন্দ সেবায় লাগে। এটা কোথায়? সেই বৃন্দাবনের কথা। দেখো গো দেখো, এহানো বৃন্দাবন মাঝে এই গভীর রজনীতে কত শত পুষ্প প্রস্ফুটিত হয়েছে, কত শত নানা জাতির পুষ্প প্রস্ফুটিত হয়েছে। দেখো আচ্ছা মা, এহানো বৃন্দাবন মাঝে নানা জাতির পুষ্প প্রস্ফুটিত হয়েছে গভীর রজনীতে, তাহলে পুষ্প কারা? বর্তমান এহানো বৃন্দাবন মাঝে পুষ্প কারা? না, পুষ্প হলো তারাই। এক একটি ভক্তির পবিত্র হৃদয় হলো এক একটি প্রস্ফুটিত পুষ্প। হৃদয় শুধু তা নয়, মধুময় বৃন্দাবন মাঝে আরো কি হয়েছিল গো? কিবা হেরো তোরাতি ওই ছন ভাতি, কত শত কুলবতীর কুল হারা হয়ে গেল।
ভগবান শ্রীকৃষ্ণ আমায় এমন সময় নিকুঞ্জনে ব্রত কানন হইতে মুরলীর ধ্বনি নিকুঞ্জনে ব্রত কানন হইতে মুরলীর ধ্বনি বেজে উঠেছে। এমন সময় কত শত বৃন্দাবনে অনুরাগী গোপীগণ ওই পাগলতলা বাঁশির সুর শুনে অনুরাগী হয়ে অনুরাগের ঘরে বসে বসে কাঁদে। সকলের হৃদয়ে কি বাজে গো, সকলের কর্ণে কি বেজে উঠে, সকলে শুনিতে পায়। ওই পাগল করা বাঁশির সুর শুনে মধুময় বৃন্দাবন মাঝে এই গভীর রজনীতে এমন এমন অনুরাগী গোপী আছে গো মা। শয্যা মাঝে শিশু সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে দুগ্ধ পান করাচ্ছে। শিশু সন্তানটি সবে মাত্র মা ডাক বলা শিখেছে, সবে মাত্র কথা বলা শিখেছে। বক্ষ মাঝে জড়িয়ে ধরে মা সন্তানকে দুগ্ধ পান করাচ্ছে। এমন সময় ওই পাগল করা বাঁশির সুর শুনে অনুরাগী গোপী নয়নবাড়ি পরিসরে যায়। পাগল করা বাঁশির সুর শুনে নিজে পাগলিনী হয়ে বক্ষ হইতে সন্তানকে পরিত্যাগ করে জগৎপতির কৃপা পাবে বলে যখন গৃহের বাইরে একটা চরণ দিয়েছে। এমন সময় শিশু সন্তানটি মায়ের বস্ত্রের অঞ্চল পেতে পেছন থেকে টেনে ধরে বলে, মা তুমি এই গভীর রজনীতে আমায় রেখে তুমি কোথায় যেতে চাইছো? তুমি যেও না মা, তুমি যেও না, তুমি অমনি করে আমায় পরিত্যাগ করে তুমি চলে যেও না মা, তুমি যেও না। মা তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তাহলে যে জগতে আমি মহান সন্তান হয়ে যাব। হরি বল, হরি বল। তুমি যদি আমায় রেখে চলে যাও আমি জগতে কারে মা বলে ডাকবো বলতে পারো? আমি যে মায়ের আদর সোহাগ থেকে বঞ্চিত হয়ে যাব, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাব। তুমি যেও না মা, তুমি যেও না। অনুরাগী গোপী কাঁদে আর বলে, ওরে বাছা তুই অমনি করে পেছন থেকে মা মা বলে ডেকে সামনের শুভযাত্রাকে অমনি করে অশুভ করে দিস নে বাবা। তুই আমায় ছেড়ে দে বাবা, আমার বস্ত্রের অঞ্চলে ছেড়ে দে। আজকে যাবো আমি আমার জগৎপতির কাছে। মনে যে আমার এই মায়ার সংসারে আর নেই। আমি যাবো আমার জগৎপতির কাছে। তুই আমায় ছেড়ে দে বাবা, আমায় ছেড়ে দে। অমনি করে পেছন থেকে মা মা বলে ডেকে ওই মায়ার সংসারে আমায় আর বন্দি করে রাখিস নে বাবা। শিশু সন্তানটি মায়ের বস্ত্রের অঞ্চল টেনে ধরে কাঁদে আরে বলে, আমি মা বলে আরে কানে আমি ডাকিব গো বল
হরি বল হরি বল হরি বল। আমি মা বলে জগৎকারে ডাকবো ও এই জগতে মায়ের মতো ও বলে আপন বান্ধবীকে আমি মা বলিয়া আরে কারে ডাকিব গো মধুময় বৃন্দাবন মাঝে সকলে অনুরাগী গোপীদের মধ্য হইতে অন্যতম আর শ্রেষ্ঠ গোপী ছিল অনুরাগী গোপী, নাম তার রমা। দেখুন জগতে যে কৃষ্ণকে ভালোবাসে, জীবনে যে যত কৃষ্ণ নাম গুণগান করে ভক্ত সঙ্গ করে, তাকে যে কত আঘাত সইতে হয়, তার জীবনে যে কত কলঙ্ক হয়, জীবনে যত বাধা, জীবনে যত আঘাত, জীবনে যত কলঙ্ক এই মধুর কৃষ্ণ নামে। সকল গোপীদের মধ্যে হইতে অন্যতম শ্রেষ্ঠ গোপী ছিল নাম আর রমা। ওরে রমা নামে এক গোপী ছিল, দেখো তারে ধরিয়া রাখিল রে, তাকে ধরিয়া রাখিল। ওরে রমা নামের গোপী ছিল, হরি বল হরি বল। তারে ধরিয়া রাখিল রে। ওরে নিজ তোমার
প্রেয়সী রমা গোপী গভীর রজনীতে পাগল করা বাঁশির সুরে শুনে নিজে পাগলিনী হয়ে নিজ গৃহপতিকে পরিত্যাগ করে বিয়ের বাহির হয়ে পথের ভিখারি সেজে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটে যায় জগৎপতির কাছে। হে গোবিন্দ, তুমি বলে দাও কোন পথে গেলে তোমার দেখা পাবো, কোন পথে গেলে তোমার কৃপা হবে, সেই সঠিক পথের সন্ধান তুমি আমায় দেখিয়ে দাও। জগৎপতির কৃপা পাওয়ার আশায় নিজ পতিকে পরিত্যাগ করে রমা গোপী পাগলিনী হয়ে ফিরে চলেছে। পেছন থেকে রমার স্বামী রমাকে ডাকছে, রমা তুমি আমাকে গভীর রজনীতে কোথায় যাচ্ছ আমাকে পরিত্যাগ করে? বলে স্বামী তুমি হলে আমার গৃহপতি। স্বামী গো, বহুদিনের বাসনা মনে কবে আমার এই সাজানো দেহ বাসনা মনে গোবিন্দ সেবায় লাগিবে, জগৎপতির সেবায় লাগিবে। স্বামী তুমি আমার গৃহপতি, তুমি আমায় আশীর্বাদ করো। কেন জানো? গৃহপতির কৃপা না হলে তো কখনো জগৎপতির কৃপা হবে না। স্বামী আজকে আমি চললাম, স্বামী আমি চললাম আমার জগৎপতির কাছে। মামা কে তোমার জগৎপতি? কোন জগৎপতির কাছে আজকে তুমি যেতে চাইছো? আমায় একাকিনী রেখে তুমি যেও না মামা, এমনিতেই তুমি অসুস্থ, তুমি এসো না মা। স্বামী তুমি আজকে এমন করে আমায় বাধা দিও না, শুনতে পাচ্ছ না ওই পাগল করা বাঁশির সুর, ওই পাগল করা বাঁশির সুর শুনে আজ আমি নিজে পাগলিনী হয়েছি। স্বামী তুমি অমনে করে আজকে আমার পেছন থেকে রমা রমা বলে ডেকে সামনের শুভযাত্রাকে অশুভ করে দিও না। স্বামী আমি চললাম আমার জগৎপতির কাছে। রমা তুমি শুনবে না, রমা তুমি শুনবে না। রমার স্বামী রেগে গিয়ে শেষে কিনা রমার কেস ধরে টানতে টানতে গৃহের মাঝে নিয়ে এসে বন্দি করে রাখে। দেখো না, জীবনে যতই আঘাত, জীবনে যত বাধা মধুর কৃষ্ণ, রমার স্বামী গৃহ মাঝে বন্দি করে রেখেছে। বন্দি গিয়ে রমাকে দেখে বুক ভেসে যায়, কাঁদে আর বলে হে গোবিন্দ, জীবনে তোমায় ভালোবাসি বলে আজকে আমার স্বামী আমায় বন্দি করে রেখেছে গৃহ মাঝে, তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার স্বামী আমায় বন্দি করে রেখেছে বলে আমার স্বামীকে যেন তুমি কখনো কিছু না করো। জীবনে যত আঘাত দিতে হয়, জীবনে যত কলঙ্ক দিতে হয়, তুমি আমায় দাও। আমার স্বামীকে যেন তুমি কখনো আঘাত না করো। কেন জানো? আমার স্বামী যে বড়ই আলা বলা। বন্দি গৃহে কাঁদে আর বদন ভরে বলে হে গোবিন্দ, বলো আমি
আমি আর কত আমি কাঁদব গো ও আমি আর কত বলে দাও দয়াল বলে দাও আমি কাঁদিব এই মায়ার সংসারে মায়ার সংসারে বন্দি বলো আমি আর কত আমি কাঁদিব গো এই মান সংসারে আমি বন্দী বন্দী আর কত তোমার না পারে কাঁদিব গোবিন্দ তুমি বিনে আমার আপন বান্ধব আর কেবা আছে হে গোবিন্দ তুমি বিনে এ জগতে আপন বান্ধবকে জগতে কেবা আছে এই জগতে আমার মনের জ্বালা
ভগবানের সহিতে না পেরে বন্দি গৃহে প্রবেশ করেছে। বন্দি গৃহে প্রবেশ করে রমাকে ডাকে, রমা। কে কে তুমি? রমা, যে জগৎপতির কৃপা পাওয়ার আশায় আজকে তুমি মাতোয়ারা কেঁদে কেঁদে বুকে ভেসে যায় তোমার। আজ আমি কাঙাল হয়ে এসেছি তোমার গৃহে। চলো রমা, আমি তোমায় নিতে এসেছি। তোমার ওই পবিত্র প্রাণকে আমি সঙ্গে লয়ে যাব নিকুঞ্জনে ব্রত কারণে। আর তোমার গৃহপতির জন্য তোমার এই ভোগে বিলাসী গৃহখানি এই গৃহ মাঝেই পড়ে থাকবে। রমা গোপীর গৃহপতির জন্য ভোগে বিলাসের দেহখানি গৃহ মাঝে রেখে রমার পবিত্র প্রাণকে সঙ্গে লয়ে চিরতরের জন্য ভগবান বিদায় নিয়ে চলে গেলেন। রমা গোপীর পবিত্র প্রাণকে সঙ্গে লয়ে এইবার রমার স্বামী মনে মনে ভাবছে, আমার স্ত্রী রমা হয়তোবা কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বন্দি গৃহে প্রবেশ করে ওই ভোগী বিলাসের দেহকে রমার স্বামী ডাকছে, রমা, আই রমা, আরে রমা, যে দেখো না রমা। ও বুঝেছি, আজকে আমি তোমায় আঘাত করেছি বলে তুমি আমার উপর অভিমান করে ঘুমিয়ে পড়েছ। এই রমা, এই যে দেখো, আমি কথা দিলাম আজকে যেমন করে আঘাত করেছি এমন আঘাত আমি আর কোনোদিন করবো না। তোমায় আর কোনোদিন আঘাত করবো না। একবার নয় মেলে যে দেখো না রমা, হাই রমা, এত অভিমান। এসো আমার পক্ষ মাঝে এসো। রমার স্বামী তো বুঝতে পারে না যে রমার প্রাণ আর নেই। রমাকে পক্ষ মাঝে যখন জড়িয়ে ধরেছে রমার স্বামী বুঝতে পেরেছে রমার আর প্রাণ নেই। রমা, রমা, তুমি তুমি কি করলে রমা? শেষ পর্যন্ত তুমি জগতে আমার একাকিনী রেখে তুমি সত্যিই চলে গেছো তোমার জগৎপতির কাছে। তুমি বড় ভাগ্যবতী রমা, তুমি বড় ভাগ্যবতী। আজ গৃহপতিকে রেখে তুমি চিরতরের জন্য চলে গেছো তোমার জগৎপতির কাছে। কিন্তু রমা, একটি বারের জন্য তুমি আমার কথা ভেবে দেখলে না? একটি বারের জন্য আমারই কথা ভেবে দেখলে না? ওরা সকলেরই সকলই আছে, যে দেখো এই জগতে আমার কেহ নাই রে। জগতে আমার কেহ নাই, ওরে সকলে একবারের জন্য আমার কথা ভেবে দেখলে না? আমার দেহ তুমি যে আমায় রেখে বিদায় নিয়ে চলে গেলে আমাকে কে দেখবে? জগতে সকলের জন্য সকলে আছে। আমার ওরে সকলেরই জগতে সকলে আছে। রাধে রাধে। দেখো শুধু আমার কেহ নাই রে। আমার কেহ নাই। ওরে জগতে সকলেরই সকল আছে। ওহে রমা, আমার কেহ নাই
তুমি শেষ পর্যন্ত আমায় রেখে চলে গেলে, চিরতরের জন্য বিদায় নিয়ে চলে গেলে। এত তোমার অনুরাগ, এত প্রেম, তুমি বড় ভাগ্যবতী দাও। নিজ গৃহপতিকে পরিত্যাগ করে গৃহপতিকে রেখে তুমি চলে গেছো তোমার জগৎপতির কাছে। জগতে তোমার মতো ভাগ্যবতী আর কি বাইরে আছে বলতে পারো? কিন্তু বাবা, এখানে আমার একটু গর্ব হয়, আমার একটু গর্ব হয়। কেন জানো? আমারও জীবনে ধন্য হয়। কেন জানো? নাই বা কৃষ্ণ বলে বসে কাঁদিলাম, নাই বা কোনোদিনই জীবনে কৃষ্ণ ভক্তের সঙ্গ করিলাম, কিন্তু আজকে আমার জীবন ধন্য হয়। কেন জানো? তোমার মতোই অনুরাগী স্ত্রীর আমি পতি হতে পেরেছিলাম। যে কৃষ্ণ কৃষ্ণ বলে বসে কাঁদি, জগৎপতি কৃপা বাবার আশায় জানি তো এত অনুরাগ, যে জন্য কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে জগৎপতির কাছে চিরতরের জন্য বিদায় নিয়ে চলে যায়। সেই ভাগ্যবতী স্ত্রীর আমি পতি হতে পেরেছি বলে আমার জীবন জন্ম ধন্য হয়। হরি বল, হরি বল, মধুময় বৃন্দাবন মাঝি আমনে করে ওই পাগল করা বাঁশির সুরি শুনে বৃন্দাবনের সকলে অনুরাগী গোপীগণ জগৎপতির কৃপা পাবে বলে উন্মত্ত হয়ে সুন্দর করে সেজে গুজে গৃহের বাহির হয়ে পথযাত্রা করছে নৃত্য করতে করতে। কিভাবে? কিভাবে ছুটি দেহ নিজই দেহ সেজে গুজে নৃত্য গীত করিতে করিতে সেই কন্যানে ব্রত কারণে গিয়ে দাঁড়িয়েছে। এমন সময় অনাদিরাজ প্রাণে গোবিন্দ সকল গোপীদের দর্শনে পেয়ে গোপীদের উদ্দেশ্য করে প্রশ্ন করছে। ভগবান গোপীদের এমনই সময় দর্শনে পেয়ে গোপীদের প্রশ্ন করছে কি, ওই হে গোপী কিসে কি হয়েছে কি আমি দেখে নেব। ওই হে গোপী কিসে লাগি গহন বনে তুমি ডেকেছো বলে তো আমরা আমি ডেকেছি তোমাদের। তবে শোনো, এসেছো বেশ ভালো কথা, তবে আমার একটি কথা রাখতে হবে। কি কথা জানো? তোমরা সকলে কি জানো? আরে পরমাশু
থাকতে হবে, কি কথা জানো? আর যাহো 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 গোপী, যাহো নিজ ঘর, গোপী তোমরা এসেছো বেশ ভালো কথা। তোমরা তোমাদের নিজ নিজ গৃহমাঝে ফিরে যাও। কেন জানো? তোমরা সকলেই হলে বড় নারী, আর আমি তোমাদের পর। তোমরা এসেছো বেশ ভালো কথা, নিজ মন্দিরের মাঝে ফিরে যাও। কেন জানো? আর নিজ পতি ছেড়ে যেই এই যে গোপীগণ, নিজ পতি ছেড়ে যেই পরপতি ভাবে তার দশা কি হয় জানো? লক্ষ সম নরকের এসেছে বেশ ভালো কথা। তোমরা এক কাজ করো, বিলম্ব না করে নিজ মন্দিরের মাঝে ফিরে যাও, নিজ নিজ গৃহমাঝে ফিরে যাও। আমরা যাওয়ার জন্য আসি তো। এইবার সকল গোপী তো সমান নয়। যে গোপী বেশি চতুর, সেই চতুর গোপী বলে, আয় দেখো আমরা কি যাওয়ার জন্য এসেছি? তাই তো। তুমি আমাদের ডেকেছো বলেই আমরা ছুটে এসেছি। তবে শোনো, আজকে তুমি আমাদের ডেকেছো বলে আমরা এসেছি, আর আজকে তুমি অমন করে বলছো। তুমি নিজেকে ভাবোটা কি? হ্যাঁ, নিজেকে তুমি ভাবোটা কি? তবে শোনো, আজকে তুমি নিজেকে কি ভাবছো জানো? বড় ধার্মিক কেউ বলতে পারবে তোমাদের কাছে আমি কিছু চুরি করেছি? বলতে পারবে? চুরি করো না? বলো। বলতে পারবে আমি কোনোদিন কিছু চুরি করেছি? হ্যাঁ, চতুর গোপী বলে, ও তুমি চুরি করনি, তুমি তোমায় চোর বলছি। তবে শোনো, কি চুরি করেছো তুমি? আর ক্ষীর চড়া তুমি হলে ক্ষীরচোরা ননীচোরা, শুধু তা নয় সকল ভক্তির মনচোরা। নিতাই গৌর হরি বল। প্রাণ গোবিন্দ বলছেন, ভাবছেন যে সকল গোপীরা তারা তো একসময় তাদেরকে আমি কথা দিয়েছিলাম, আজকে আমি তাদের ডেকেছি বলেই তারা ছুটে এসেছে আমার কৃপা পাওয়ার আশায়। ভগবান এইবার সকল গোপীদের বললেন, দেখো গোপীরা, তোমরা ছুটে এসেছো বেশ উত্তম কথা। তবে তোমরা একটা কাজ করো, সকল গোপীগণ উঠে দাঁড়াও। মায়েরা উঠে দাঁড়াও, তো উঠে দাঁড়াও। রাধে রাধে রাধে, উঠে দাঁড়াও। রাধে রাধে, ঠান্ডা লাগবে না। এই নৃত্য শেষ, আর বিরক্ত করবো না, এই তো আর কিছুক্ষণ আছে, তারপরে যে যার মতো চলে যাবো। তাই আর বিরক্ত করবো না, উঠে দাঁড়াও। রাধে রাধে, উঠে দাঁড়াও মায়েরা, সকল মায়েরা উঠে দাঁড়াও। যে যেখানে আছো সুন্দর করে